যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীকে নৌ চলাচলের স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে পুনরুদ্ধার করা না হলে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে এই ঘটনাকে একটি নাটকীয় উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো যখন তিনি এই গুরুত্বপূর্ণ জলপথটি সুরক্ষিত করার জন্য বাড়তে থাকা চাপের মুখে রয়েছেন। ইরান জলপথটি শত্রু জাহাজ চলাচলের জন্য বন্ধ রাখার প্রতিশ্রুতি নিয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং শেয়ার বাজারে ধস নেমেছে। নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যদি ইরান আগামী ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী কোনো হুমকি ছাড়াই সম্পূর্ণভাবে খুলে না দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানবে এবং সেগুলো ধ্বংস করে দেবে। সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র বলতে তিনি ঠিক কোনটিকে বুঝিয়েছেন তা তিনি নির্দিষ্ট করেননি। ট্রাম্পের এই হুমকির পর ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হলে তারা ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সকল জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবে। অথচ এসব বলার মাত্র একদিন আগেই ট্রাম্প যুদ্ধ গুটিয়ে নেয়ার কথা বলেছিলেন। ২০ মার্চ সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং মধ্যপ্রাচ্যে তাদের মহান সামরিক কার্যক্রম গুটিয়ে নেয়ার কথা বিবেচনা করছে। গত ২৮ ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক আলোচনায় ব্যস্ত ছিল, তখনই তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে রমজান যুদ্ধ শুরু করেন। হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট চাহিদার ৫ ভাগের ১ ভাগ তেল ও গ্যাস পরিবহন করা হয়। রমজান যুদ্ধের প্রথম দিক থেকেই সেখানে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ছাড়া সবার জন্যই হরমুজ প্রণালী খোলা আছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসকে বলেছিলেন যে বেশ কিছু দেশ তাদের জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি আরও বলেন, নিরাপদ চলাচল ইরানি সামরিক বাহিনীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তবে বিস্তারিত তথ্য দেননি আরাকচি।